নির্বাচনের আগে প্রিয় নেত্রীর কাছে গিয়ে একটিবার দোয়া নেয়ার ইচ্ছা ছিল ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির, কিন্তু সেই ইচ্ছা আর পূরণ হল না। দোয়া নেওয়া কিংবা দেওয়া কোনোটাই আর সম্ভব হয়নি। দুজনেই পাড়ি জমিয়েছেন না ফেরার দেশে, রেখে গেছেন শোক, শূন্যতা আর অপূর্ণতার দীর্ঘশ্বাস। মঙ্গলবার ৩০ ডিসেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বাংলাদেশের ৩ বারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে দেশের রাজনৈতিক অঙ্গনে। এই মৃত্যুর পর ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাসে শহীদ হাদি ও বেগম জিয়ার সম্পর্কের এক মানবিক অধ্যায় তুলে ধরেন। তিনি লেখেন, বেগম জিয়াকে ওসমান ভাই অসম্ভব ভালোবাসতেন। তিনি নামে নিতেন বাংলাদেশের বেগম জিয়া বলে। জুমা আরও উল্লেখ করেন, ভাইয়ের প্রবল ইচ্ছা ছিল নির্বাচনের আগে বেগম জিয়ার সঙ্গে দেখা করে দোয়া নেওয়ার, কিন্তু সজ্ঞানে সেই ইচ্ছা আর পূরণ হয়নি। ভাগ্যের নির্মম পরিহাস, এভার কেয়ার হাসপাতালে দুজনের অবস্থান ছিল একই ভবনে, কিন্তু দুজনে ছিলেন অচেতন। শহীদ হাদি ছিলেন একতলায়, আর ঠিক তার উপরের তলার আইসিইউতে ছিলেন বেগম খালেদা জিয়া। স্ট্যাটাসে জুমা লেখেন, বাংলাদেশের ভাগ্যাকাশে কি এমন দুর্ভোগ নেমে আসছে জানি না, যার জন্য আল্লাহ সব আপসহীন দেশপ্রেমিকদের তা দেখার আগেই নিয়ে যাচ্ছেন। আল্লাহ বাংলাদেশের উপর রহম করুন। শরীফ ওসমান বিন হাদি ঢাকা ৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ছিলেন। গত ২২ ডিসেম্বর জুমার নামাজের কিছু সময় পর রাজধানীর পুরানা পল্টন এলাকায় দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত হন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হলেও ১৮ ডিসেম্বর তিনি মৃত্যুবরণ করেন। এর আগে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন বেগম খালেদা জিয়াকে নিয়ে আবেগঘন বার্তা দিয়েছিলেন শহীদ হাদি নিজেই। শুক্রবার ২৮ নভেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লেখেন, কোনোদিন কোনো রাজনৈতিক নেতার সাথে সাক্ষাতের ইচ্ছা হয় নাই। ছোটবেলা থেকে একটা ইচ্ছা ছিল, বেগম জিয়া পরম মমতায় আমার মাথায় হাত রেখে একটু দোয়া করে দিবেন কোনোদিন। বেগম জিয়া ভেতরে যেমন বাইরেও তেমন। এই কথাগুলো তিনি উচ্চারণ করেছিলেন গভীর বিশ্বাস আর ভালোবাসা থেকে। তার কাছে বেগম জিয়া ছিলেন আপোষহীনতা, সততা ও স্বকীয়তার প্রতীক। একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, বেগম জিয়ার মধ্যে কোনো কৃত্রিমতা নেই। তিনি যেমন ঠিক তেমনই নিজেকে মানুষের সামনে উপস্থাপন করেন বলেই কোটি কোটি মানুষ তাকে হৃদয়ের মণিকোঠায় স্থান দিয়েছে। আজ সেই নেতা নেই, নেই তার প্রিয় নেত্রীও। হাসপাতালের সাদা বিছানায় নিঃশব্দে থেমে গেছে ২ আপসহীন মানুষের জীবন, কিন্তু তাদের বিশ্বাস আর আদর্শ এখনও প্রতিধ্বনিত হচ্ছে অনুসারীদের হৃদয়ে। প্রতিটি স্মৃতি হয়ে উঠছে আরও তীক্ষ্ণ, আরও বেদনাময়।